পারমিতা, তুই ডাকলি কেন আমাকে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোর কষ্ট হবে না? তুই কি চাস আমি কষ্ট পাই? না। বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। দেখো, আমি বিয়ের আগে এসব কিছু করতে পারবো না। তুমি কেন করতে পারবে না? 2 বছর ধরে তো আমাদের ভালোবাসা। আর শোনো, আমি তো বলেছি আমার বাবা মা 1 বছর পরেই তারা রাজি হয়ে যাবে, তারপর আমরা বিয়ে করে নেবো। যখনই তোমার মা বাবা রাজি হবে তখনই এসব করার কথা বলবে, আদারওয়াইজ আমি কিছু বলবো না। তুমি কিন্তু রেগে যেতে আমাকে বাধ্য করছো, নাহলে কিন্তু আমি কোনো ডিসিশন নেব বা তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব। শুধু এইটার জন্য আমাদের 2 বছরের সম্পর্কটা শেষ করে দেবে? ছাড়ো, হাতটা ছাড়ো আমার, এখানে লোকজন দেখছে। শোনো, আমার দিকে তাকাও। তোমার আমার মধ্যে এতদিনের সম্পর্ক, আমি আর তুমি এখন এনজয় করব, এতে অসুবিধে কোথায়? হাতটা ছাড়ো, হাতে লাগছে আমার, ক্যাম্পাসে সব লোক দেখছে, হাতটা ছাড়ো। এই কলেজে কার এত ক্ষমতা আছে যে আমাকে মারবে? হাতটা ছাড়ো, হাতে লাগছে আমার। হাতটা ছাড়, ওর হাতটা ছাড়। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? তুই জানিস না ওর আর আমাদের দীর্ঘদিন ধরে ভালোবাসা চলছে? তোকে না বলেছি আমাদের দুজনের মাঝখানে আসবি না? তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হাতটা ছাড়, হাতটা ছাড়। ও আমার বেস্ট ফ্রেন্ড, 100 বার আসবে ও। তুই এখান থেকে যাবি না পুরো কলেজের ক্যাম্পাসের সামনে এক চড় মারবো তোকে? তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার সামনে আসবে না। বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড না, ঠিক আছে, তোকে আমি পরে দেখে নেবো।
তোকে তো আমি আগেই বলেছিলাম যা করবি ভেবে চিন্তে করিস। দেখলি তো কেমন বেরোলো। এখন আর ভেবে কি করবি? চ। অমিত ভাই, খিদে পেয়েছে ভাই, কিছু খাবার নিয়ে। আচ্ছা কার্তিক দা, তোমার সবসময় খিদে পায়? সবসময় খেতে ভালো লাগে? হ্যাঁ ভাই, আমি খেতে ভালোবাসি, আমার সবসময় খেতে ভালো লাগে। অমিত ভাই, ওকে একটা কথা বলছি, তুই যে মেয়েটাকে ভালোবাসিস, তুই তোর মনের কথা বলে দে। তাহলে বলবো বলছো মেয়েটাকে? তাহলে ভাই একটা বিয়ের নিমন্ত্রণ পাবো। না কার্তিক দা, এখন আমি ওকে আমার ভালোবাসার কথা না, তাহলে ও ভাববে একাকিত্বের সুযোগ নিয়ে আমি ওর সঙ্গে পেতে চাইছি। পরে সময় আসুক, আসলে ওকে বলবো। ঠিক আছে কার্তিক দা, যাই, ওর সঙ্গে দেখা করে আসি। কিরে, সেদিকে কলেজে বলছিলি না থাপ্পড় মারবি, হিরোগিরি করছিলি না? মারবি, মার 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 না মার। দেখ রিন্টু, আমি সেই সামান্য ব্যাপারের জন্য তোর সঙ্গে ঝামেলা করতে চাই না, আর আমরা বন্ধু না? তুই সেদিন বাড়াবাড়ি করেছিলি, তাই আমি তোকে হাত তুলেছিলাম। এটা সত্যি কথা না, কারণ এটা আমার বেস্ট ফ্রেন্ড। বাড়াবাড়ি কি দেখলি তুই? বাড়াবাড়ি তুই এখন দেখবি, এখন। সরি? কিসের সরি? সেদিন কলেজ ক্যাম্পাসে আমার ইজ্জতের ফালুদা করে দিয়েছিলি। কোনো সরি না, এখন আমি ভিলেন ভিলেন ভিলেন। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা নেই, ক্ষমা নেই। আমি ভিলেন, আমি ভিলেন, আমি ভিলেন, আমি ভিলেন না। বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড।
অমিত, তোর এই অবস্থা কি করে হলো? মারবি নাকি? তোর ওই প্রেমিক আমার এই অবস্থা করেছে। ও বুঝলাম, ওই কুত্তার বাচ্চাটার সাথে কথা বলি না বলে তোর আজকে এই অবস্থা করলো। ছাড়, যা হবার হয়ে গেছে, মন খারাপ করিস না। তোর সাথে তো অনেকদিন পর দেখা হলো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এর জন্যই ডাকলাম। এই দেখো, বাহ, খুব ভালো মানাবে তোর সঙ্গে। তুই ঠিক আগের মতোই রয়ে গেলি। আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোর কষ্ট হবে না? তুই কি চাস আমি কষ্ট পাই? না, আমি চাই তো সবসময় ভালো থাক, সুখে থাক। তুই সবার দুঃখ সুখের মধ্যে থাকিস, কিন্তু নিজের একদম সুখটা দেখিস না। তুই কোনোদিন কাউকে ভালোবাসিস নি? হ্যাঁ, ভালোবেসেছি, কিন্তু তাকে কোনোদিন বলার সুযোগ হয়নি। ভালোবাসা বলে বোঝানো যায় না, অনুভব করে নিতে হয়। ভালো থাকিস, আমার বিয়েতে 2 দিন আগে থেকেই চলে আসবি। আমার ভালোবাসার কথা শুধু আমার মনই জানে। যা, বাদ দে ওইসব কথা। তোর বিয়েতে আমি আসবো, আসছি। আজকে থেকে ভালোবাসার গল্পের পাতার শেষ।